ভাই ছিল, একটা ভাই মারা গেছে। কিভাবে? একটা ভাই ছিল, ভাই মারা গেছে, আব্বু আম্মু মারা গেছে, এখন শুধু দুই বোন থাকে। আমার কেউ নাই তো, আসলে আমি যদি মিশলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। রিস্কাটা অ্যাক্সিডেন্ট হয়ে চাক্কাটা মনে ভেঙে গেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে জানুয়ারি মাসের 22 তারিখ, রোজ বুধবার, এবং আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার চাঙ্কারপুল থেকে। ঢাকা মেডিকেলের সামনে আছে বর্তমানে। আর হঠাৎ অন করছি 5 মিনিট হয়েছে, এখন ঘড়িতে বাজে 1:40। কিন্তু এখন পর্যন্ত কোনো রিকোয়েস্ট আসে নাই। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বাজে এখন 1:46, আর পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে বুয়েট, আর যাবে হলো টিটিপাড়া সার্কেল কমলাপুর। হ্যাঁ, হয়ে যাবেন টিটিপাড়া। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বিসমিল্লাহ। তাড়াতাড়ি আসলাম ফ্লাইওভারটার কারণে। ভাই 114 টাকা 67 পয়সা, 20 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। আপনার তো আসছে 115 টাকা, আপনি 5 টাকা নাই বলতেছেন। 5 টাকা পাবেন উল্টা আপনি। 10 টাকা আছে আমার কাছে। 10 টাকা আছে, 10 টাকা আছে কিনা নরমালি তো 5 টাকা থাকে না। আমার কাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো। ও বুয়েটের জার্সিও কিনছেন আবার। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। যাত্রী ভাড়া ছিল 134 টাকা এবং ডিসকাউন্ট ছিল 20 টাকা। কাস্টমার আমাকে 115 টাকা দিল, পাঠাও কমিশনও হলো যে 20 টাকা। দূরত্ব ছিল 6 কিলোমিটার আর সময় লেগেছে 20 মিনিট। পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করতে থাকবে। এভাবে অনেক জ্যাম হবে, আর এদিক দিয়ে ফ্লাইওভারটা উঠলে আমরা ডাইরেক্ট চাংখার বুঝতে যাবো, তো কোনো জ্যামই পাবো না। চলেন, শুধু ফ্লাইওভার উঠা পর্যন্ত একটু কষ্ট হবে, কিন্তু ফ্লাইওভার উঠে গেলে আর কোনো কষ্ট নাই। আলহামদুলিল্লাহ, আজকের দিনে আমার দ্বিতীয় রিকোয়েস্ট। রাত থেকে পিক করলাম স্টারলাইট পার্কিং টার্মিনাল থেকে, এবং যাবো হলো লালবাগ। যাইবে? হ্যাঁ, গেলাম। লালবাগে কোন জায়গায় যাবেন? লালবাগ কোথায় যাবেন? বুঝতে পারছি। ভাই 127 টাকা, 27 টাকা 80 পয়সা। ডিসকাউন্ট আছে আপনার 34 টাকা। হ্যাঁ, 10% না, আরো বেশি পেয়েছেন। 142 টাকা আসছিল, আপনি বলেছেন। দেখেন আপনার টোটাল ভাড়া কত আসছে। 114, 140 আর 14 হলো 58, 161 টাকা ভাড়া আসছিল। ভাই 127 টাকা। 142 টাকা দেখাচ্ছে। আপনার যা যা হয়েছে ওই হিসাবে সব মিলে ঠিকই আছে। 128 টাকা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এখন ঘড়িতে বাজে 2:45। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় ট্রিপটিও সম্পন্ন হয়ে গেল। যাত্রী ভাড়া ছিল 161 টাকা এবং ডিসকাউন্ট ছিল 34 টাকা। পাঠাও কমিশন যায় 23 টাকা। আমরা রাইড করলাম প্রায় 7 কিলোমিটার, সময় লেগেছে আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ, দেখি আবার কবে ট্রিপ পাই। আরেকটা ট্রিপ পাইলে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আলহামদুলিল্লাহ, 20 মিনিট অপেক্ষা করার পর পাঠায় আরও একটা রিকোয়েস্ট চলে আসলো। খানজাহান মসজিদের এখান থেকে যাত্রী আছে এখানেই, এবং যাবে হলো নয়াতলা মালিবাগ। চলেন যাত্রীকে পিক করি। একটু সামনে নেবো, হেলমেটটাকে পরে নিতেন তাহলে ভালো হতো। বিরিয়ানির দোকান, চলেন কেল্লার সামনে যাই, ওখানে বিরিয়ানির দোকান পাবেন আশা করি। যাবো আপু? তো আপু হলো পুরো নাকার নিব। প্রথমে নিয়ে গেছিলাম রয়্যালে, তো রয়্যালের খাবারটা নাকি শেষ, তাই অন্য একটা দোকান থেকে নিয়ে দিলাম।
ডাক্তারদের মনে হইতেছে না কি আর করার, মনে হয় না এদিকে যেতে দিব। দুইটা চলে যাই। কবে যে আন্দোলন যাইবো বাংলাদেশ থেকে শেষ হইব? ভাই ছিল, একটা ভাই মারা গেছে। কিভাবে? একটা ভাই ছিল, ভাই মারা গেছে, আব্বু আম্মু মারা গেছে, এখন শুধু দুই বোন থাকে। দুই বোন আপনার একসাথে থাকে? একসাথে থাকি, হ্যাঁ। বোনের ফ্ল্যাট আলাদা, আমার ফ্ল্যাট আলাদা। আপু 134 টাকা 84 পয়সা আসছে। আপু রিটার্ন পাবেন কত? 134 টাকা, 15 টাকা রিটার্ন পাবেন। আমি 15 টাকা রিটার্ন করি। ভাঙতে নেই, আপু রাখেন। আমার কেউ নাই তো, আসলে আমি যদি মিশলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। রিস্কার উপরে রিস্কা উঠাইতেছে। রিস্কাটা অ্যাক্সিডেন্ট হয়ে চাক্কাটা মনে ভাঙা গেছে। আলহামদুলিল্লাহ, আজকের তৃতীয় ট্রিপটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ভাই রাইড করছি মাত্র 7 কিলোমিটার, আর দেখেন সময় লাগছে কত, প্রায় 1 ঘন্টা। 3টা 8-এ যাত্রীরা উঠেছিলাম, 4টা 7-এ যাত্রীদের নামাইছি, পুরো 1 ঘন্টা সময় লাগছে। আর ভাড়া ছিল 159 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন গেল 15 টাকা। যাই হোক, দেখি পরবর্তী রিকোয়েস্টের জন্য অপেক্ষা করতেছি। আর রাস্তায় এত জাম আর এত আন্দোলন বাংলাদেশের চারিদিকে, কি বলবো আর। এই ট্রিপটা বড় জোর 20 থেকে 25 মিনিটে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ, পাঠাওয়ে আরও একটা ট্রিপ চলে আসলো। এটা আমার 4 নম্বর ট্রিপ। কিন্তু একটা বিষয় কি জানেন, ওই যাত্রীকে এর আগে রাপুটারে নামেছিলাম 4টা 7-এ, এখন বাজে 5টা 7, মানে 1টা ঘন্টা আমি মধুবাগে বসে রয়েছি। এর আগে আমি অনেকবার নয়াটলা মধুবাগে আসছি, কিন্তু তখনও আমার হয়ে বসে থাকতে হয়নি। তো আজকে বিষয়টা আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, যাত্রীর পিক আপ লোকেশন আমি চলে আসছি। এই যাত্রীর এখন ফোন দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কিভাবে বেরোলে ভালো হবে আমাদের? কিভাবে বেরোবো? ঠিক আছে বিসমিল্লাহ। ভয়াবহ একটা জায়গা। কত হয়েছে দেখি ভাইয়া? 98 টাকা আছে। 98 টাকা আসছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 20 টাকা ডিসকাউন্ট আছে যাত্রী। এই জ্যাম আজকে বললাম মজা লাগতেছে না, মন যেতেছে বাসায় চলে যাবে। ভাই ওই 1 ঘন্টা জ্যাম খেলা আর 1 ঘন্টা অপেক্ষা কইরা আর গুলিস্তানের দিকে আয়া আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে। আমি বাসার দিকে চলে গেতেছি, আরও আমার অনেক কাজ আছে আজকে কিছু বাসায়, তাই তাড়াতাড়ি চলে যেতেছি। রাইডশেয়ারটা আজকে পর্যন্ত শেষ করে দিই। তাহলে চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। আজকে আমি টোটাল পাঠাবে 4টা ট্রিপ কমপ্লিট করছি, এবং 4টা ট্রিপ কমপ্লিট করে আমি ইনকাম করছি বরাবর 500 টাকা। আর আজকে আমার বাইক চলছে টোটাল 30 কিলোমিটার। তাহলে তেল বাবদ খরচ করেন 100 টাকা, তাহলে 500 থেকে 100 বাদ দিলে থাকে হলো 400 টাকা। আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম মোটামুটি 1টা 45-এ, এবং আমি এখন বাসায় যেতেছি বাজে হলো 6টা। তো মোটামুটি 4 ঘন্টা আমি রাইড শেয়ার করছি, 4 ঘন্টায় আমি 400 টাকা ইনকাম করছি। তো বুঝতে পারতেছেন দিনটা আজকে অনেক খারাপ হয়েছে। 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় আমি বসেছিলাম, আর বাকি 2 ঘন্টা আমার বাইক চলছে। তাই হোক, প্রতিটা দিন তো আর এখন যায় না, তবে গত কয়েকটা দিন খুব একটা ভালো যায়নি আমার। আলহামদুলিল্লাহ, তারপরে ইনশাআল্লাহ সামনের দিনগুলো ভালো যাবে। অনেক দিন হয়ে গেছে বাইকটা ধুই না, ভাবতেছি আজকে বাইকটা একটু গোসল করা যায়। বাইকটারও শীতের দিনে বেশি গোসল করতে চায় না আমার বাইকটা। আসলে জীবন যে কত রকম হয়, পড়ালেখা করার বয়সে গাড়ি দিতেছে পোলাপান। এই যে ধোয়ার পর গাড়ি একদম নতুন হয়ে গেছে, চকচক করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার ঢাকাইয়া বাইকার চ্যানেলে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, কিছু জানা থাকলে কমেন্ট করুন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন নাই, করলে মজা পাইবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।